नमस्कार बंधुरा टीएनएम एडुकेयर चैनले सकल दर्शक के स्वागत जानाई। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, 2014 সালের প্রাইমারি টেট থেকে যে 16,500 প্যানেলে 16,500 জনকে চাকরি দিয়েছিল বলে দাবি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু পরে টেট কোয়ালিফাই করা প্রার্থীরা আরটিআই করে জানতে পারে যে ওই 16,500 প্যানেলে টোটাল 16,500 জনকে চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রায় 4,000 মতন সিট ফাঁকা আছে ওই 16,500 নিয়োগের ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক রুলস আছে যে সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 5% প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যদি 16,500 প্যানেলে 5% অ্যাডিশনাল প্যানেল বার করতো প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে ওই 16,500 প্যানেলে টোটাল 825 জন টেট পাস করা প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে চাকরি হতো। এই 16,500 রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে 4,000 মতন শূন্য পদ ফাঁকা থাকা সত্ত্বেও 5% অ্যাডিশনাল প্যানেলে টোটাল 825 জনের চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত বলে রাখি, আপনারা সকলেই জানেন যে লাস্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেস করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের, সেই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কেবলমাত্র 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এই 9,533 রিক্রুটমেন্টের আগে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে কোনো রকম অ্যাডিশনাল 5% প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই কিছু চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই 5% অ্যাডিশনাল প্যানেল কেসটি কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে চলে, কখনো সিঙ্গেল বেঞ্চে, কখনো ডিভিশন বেঞ্চে, এমনকি এই কেসটি পরবর্তীতে সুপ্রিম কোর্টেও যায়। সুপ্রিম কোর্ট এই কেসটিকে খারিজ করে দেন, কিন্তু পরে আবার এই কেসটি কলকাতা হাইকোর্টে রিপিটিশন দাখিল করা হয় মামলাকারীদের পক্ষ থেকে। আজ এই 16,500 প্যানেলে 5% অ্যাডিশনাল প্যানেল প্রকাশ মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে উঠেছিল মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয়ের রেজলাসে। এদিন কোর্টে হাজির ছিলেন পিটিশনার পক্ষের আইনজীবী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। তিনি এদিন বিভিন্ন আর্গুমেন্ট দিয়েছিলেন, তাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। এদিন বিকাশ রঞ্জন বাবু মাননীয় বিচারপতির সামনে 5% প্যানেল প্রকাশ করাটা কতটা প্রয়োজনীয় তা তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন। এই মামলার পিটিশনারদের পাল্লা ভারী বোঝাই যাচ্ছে, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই 16,500 প্যানেলে 5% অর্থাৎ 825 জনকে নতুন করে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দিতেই হবে পর্ষদকে। এবার আসুন দেখে নিই আজকে শুনানিতে বিচারপতি কী অর্ডার দিলেন। On behalf of the West Bengal Board of Primary Education, an accommodation is prepared for prayer is allowed. Please the matter is the supplementary list on February 27, 2025 at 12 noon. অর্থাৎ এই কেসটি আবার পুনরায় এক সপ্তাহ পরে অর্থাৎ এই মাসের 27 তারিখে বেলা 12টার সময় এই কেসটি আবার পুনরায় হাইকোর্টে উঠতে চলেছে। দেখা যাক এদিন ফাইনাল জাজমেন্ট আসছে কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলার সঙ্গে জড়িত যে কোনো আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।